হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করছি সকাল 6টা থেকে। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, প্রায় 4:30 বাজে তখন। আর এই সকাল 6টার সময়তে এই খাটের দিককার এই জানলাটা দিয়ে কী প্রচণ্ড রোদের তাপ আসছে বুঝতে পারছো? তাহলে বেলা বাড়ার সাথে সাথে আমার এই ঘরটা কতটা গরম হয় আশা করি তোমরা আন্দাজ করতে পারছো। আকাশটা বেশ পরিষ্কার, চারিদিকে গনগনে রোদ। আজকে 4:30 নাগাদ ঘুম ভেঙে গেছে, আর অভ্যাসগত কারণে ঘুম ভাঙার সাথে সাথেই আমি বিছানা থেকে উঠে পড়েছি। বাসি কাজকর্ম কমপ্লিট করেছি, স্নান করে পুজো সেরে এই 6টা নাগাদ ঘরে চলে এসেছি। 6টা নাগাদ বাবু বেরিয়েছে, ওর নিজের কিছু কাজকর্ম আছে। আর বিছানার ভিতরের চাদরটা গতকাল ভেবেছিলাম বদলাবো, সেটা আর হয়নি। আজকে বিছানার ভিতরের চাদরটা উঠিয়ে দিয়েছি, উঠিয়ে ওটা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। গরমকালে প্রথমত জানলা দরজা খোলা থাকে আর ফ্যানটা চলে, সেই জন্য পাখা, ঘরের দেয়ালের কোনাটোনাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নোংরা হয়ে যায়। মাকড়সার ছোট ছোট জাল তৈরি হয়, সেগুলো সপ্তাহে একদিন যখন আমি ঘরটা ডিপ ক্লিন করি তখন তো পরিষ্কার করেও দিই। কিন্তু মাঝে মধ্যে যখন ওই বিছানার চাদরগুলো বদলাই, বিশেষ করে ভিতরের বিছানার চাদরটা, তখনও সম্ভব হলে বা হাতে সময় থাকলে আমি এরকম হালকা হাতে ডাস্টার দিয়ে পরিষ্কার করে দিই। আজকে যেহেতু অনেকটা ভোরে ঘুম থেকে উঠে পড়েছি, তোমরা বুঝতেই পারছো 7টা সাড়ে 7টার আগে আমি কিচেনে যাব না, সময় বেঁধে কাজ করাটা আমার অভ্যাস। সেজন্য হাতে এখন মোটামুটি 1-1.5 ঘন্টার সময় আছে, তাই ভাবলাম ঘরটা ভালো করে ঝেড়ে টেরে পরিষ্কার করে নিই। তো এই ডাস্টারটা দিয়ে যে কটা লাইট আছে, পাখা, ফ্যান, ঘড়িটা, দেয়ালের কর্নারগুলো, আলমারি, যেটুকুনি যা জিনিসপত্র আছে সবটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। ভোরবেলাতে ঘুম থেকে ওঠার অনেক সুবিধা আছে। সকাল সকাল নিজের হাতেও অনেকটা সময় পাওয়া যায়, এক্সট্রা ক্লিনিংয়ের কাজ বা এক্সট্রা যে কোনো কাজ ঝটপট করে নেওয়া যায়। আর সকাল সকাল যদি বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়ে, ঘরদোরগুলো ফাঁকা পেলে পড়ে নিজের মনের মতো করে কিন্তু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো করে নেওয়া যায়। আর এখন যে প্রচণ্ড পরিমাণে গরমটা পড়েছে, যত বেলা বাড়ে কাজ করতে কিন্তু আর ভালো লাগে না, আলিস্যি লাগে, ক্লান্ত বোধ হয়। তখন যেন মনে হয় কখন ওই গরমের মধ্যে থেকে ঘরে এসে একটু পাখা চালিয়ে বসবো। সকালের দিকে কাজের এনার্জিটাও কিন্তু অনেক বেশি থাকে, আর এই সময়তে ঝটপট করে যে কোনো কাজ করে নেওয়া যায়। মাঝে মধ্যে যদি আমরা প্রত্যেকটা ঘর এরকম হালকা হাতে পরিষ্কার করতে থাকি, তাহলে ডিপ ক্লিনিংয়ের সময় কিন্তু অতটা পরিশ্রম হয় না। বলতে গেলে হয়তো বা দেখা যায় ডিপ ক্লিনিংয়ের প্রয়োজনও পড়ে না। একেবারে ঘর থেকে সমস্ত জিনিসপত্র সরিয়ে দিয়ে যদি ঘরগুলোকে পরিষ্কার করা যায়, তাতে কিন্তু অনেকটা বেশি সময় লেগে যায়। সংসারের নানা দিকে খেয়াল রাখতে রাখতে আবার সব সময় যে আমাদের ধৈর্যও থাকে তেমনটাও নয়। সে কারণে আমি যখন ওই বিছানার চাদরগুলো বদলাই, এরকমভাবে হালকা হাতে তো পরিষ্কার করি। তাছাড়া সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন আমি বেশ ভালো করে ঝাড়ু দিয়ে বা ডাস্টার দিয়ে ঘরটরগুলো পরিষ্কার করে নিই। তাতে কিন্তু সময়টাও কম লাগে, ঝটপট করে সময়ের মধ্যে কাজটাও হয়ে যায়। আর এখানে এই যে দেখো, ঘরটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়ে, ফার্নিচারগুলো ডাস্টিং করে নিয়ে, বিছানার ভিতরে একটা চাদর পেতে, ওপরে যে গ্রিন চাদরটা 2-3 দিন ধরে পাচ্ছি ওটাই আজকে পেতে দিলাম। ঘরের কাজটা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এসে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা প্রতিদিনের মতো সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়ে 1 গ্লাস করে গরম জল খেয়েছি। এরই মধ্যে বাবু বাইরের কাজকর্ম মিটিয়ে বাড়িতে চলে এসেছে, আর এখানে আমাদের 3 জনের জন্য এরকমভাবেই প্লেট রেডি করছি। 2টো আখরোট, 4টে খেজুর আর 2টো বিস্কিট। এটা দিয়েই আজকের দিনটা আমরা শুরু করলাম। ডিশওয়াশার থেকে বাসনগুলো খালি করে জায়গায় গুছিয়ে তুলে নিয়েছি। এবারে ওই সকালে জলখাবারের জন্য আটা মাখছি একটু বেশি করেই, যাতে রাত্রিবেলার রুটিটাও হয়ে যায়। এখনই একেবারে সকালের জলখাবারের পাটটা মিটিয়ে রাত্রের রুটিগুলো একসাথে করে নেব। রুটি করতে গেলে ওই আটার গুঁড়ো ছড়িয়ে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভীষণ অপরিষ্কার হয়। দুবেলা করে এই পরিষ্কার করতে আমার ভালো লাগে না, তাই জন্য যখন রুটি করি আমি একেবারেই করে নিই। তবে সব সময় তো সেটা সম্ভব হয় না, কারণ আটা মাখা কতটা থাকে তার উপরে নির্ভর করে। সকালের জলখাবারের জন্য বিনসটা গতকাল রাত্রিবেলাতেই কেটে গুছিয়ে রেখেছিলাম।
এখন সকালবেলাতে আলুটা কেটে নিলাম, পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভেজে নিয়ে আলু বিনসটা সেই কড়াইতে দিয়ে দিলাম। আর এখানে বাটা মশলার মধ্যে দিয়েছি রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর বেশি করে ধনেপাতা বাটা দিয়ে বিনস আলুর এই তরকারিটা কিন্তু দুর্দান্ত লাগে। সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হয়। তারপরে বিনস আলুটা ভাজা ভাজা হয়ে গেলে রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা বাটা দিয়ে শুকনো শুকনো গা মাখা এই তরকারিটা ভীষণ ভালো লাগে। আজকে সকালে জলখাবারের জন্য ডিম সিদ্ধটা করিনি, কারণ ভেবে রেখেছি রাত্রিবেলাতে ডিমের ঝোল বানাবো, সেটা রুটি দিয়ে খাবার জন্য। আমার ঘরে ওই দুপুরে ভাতের পাতে ডিমের ঝোল খেতে বাবু আর মামাম খুব একটা পছন্দ করে না, কিন্তু রুটি দিয়ে যদি দিই সেটাতে কিন্তু অতটা আপত্তি করে না। রান্নাঘরে এসেই আগে চালটাকে ধুয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর চাল ধোয়া জলটাই ডেকচিতে জমানো ছিল। এখন এই গাছগুলোতে দিয়ে নিচ্ছি। উচ্ছের বীজ ফেলেছিলাম, উচ্ছে গাছের চারা বেরিয়েছে। আর আমার তো দুটো বোগেনভিলা ছিল, একটা গাছে তো বেশ সুন্দর ফুল ধরছিল, ওই একটা ডালের মধ্যে এখনও ফুল ফুটে আছে পিঙ্ক কালারের, তোমরা দেখতে পাচ্ছ। আর একটা গাছ একদম শুকিয়ে গেছিল, তো প্রত্যেক দিন আমি ওটাতে জল দিতাম। ভাবতেই পারিনি গাছটা বেঁচে যাবে। এই গাছ থেকে এখন সুন্দর পাতা টাতা বেরিয়েছে। আরও একটা গাছ আছে যেটা একতলাতে ওই রকে ছিল, পার্পল কালারের গাছটা, কাণ্ডটা অনেকটা লম্বা হয়ে গেছিল, ওটাকে কেটে কেটে অনেকগুলো পটে দিয়েছি। ওটা একদিন দেখিয়ে তোমাদেরকে নামটা জানতে চাইবো। গাছের নামটা আমি জানি না, আর যখন নার্সারি থেকে কিনে আনে বাবু ঠিক করে নামটা শোনে না কি আমি জানি না, বা শুনলেও হয়তো বা বাড়িতে এসে বলতে পারে না, ভুলে যায়। যাই হোক, জলখাবার খেয়ে বাবু একটু বাজার গেছিল, 2-3 রকমের মাছ নিয়ে এসেছে, পাবদা, পমফ্রেট আর রুই মাছ, আর এনেছে একটু সবজি। মাছগুলোকে আগে ধুয়ে নিয়ে ফ্রিজে তুলে দিয়েছি, রুই মাছটা রেখে দিয়েছি। সবজিগুলোকে এবারে ধুয়ে নিয়ে ছাদে এই জল ঝরাতে দিয়ে দিলাম। বাজার টাজারগুলো সবটা তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এখনো পর্যন্ত ব্লগটা দেখছো, কোথাও ভালো লাগলে একটা লাইক করতে পারো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আর তোমরা যারা অলরেডি কাজটি করেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে রুই মাছটা বানাচ্ছি, গ্রেভিটা হোয়াইট গ্রেভি করলাম, একটু অন্যরকম করে মাছটা বানালাম। ওই কাজু বাদাম বাটা, পোস্ত বাটা দিয়ে প্রত্যেক দিন যেরকম বানাই তেমনটা না করে একটু অন্য স্বাদের মাছটা বানালাম। শেষে ওই ধনেপাতা কুচি দিয়ে মাছের ঝোলটা নামিয়ে দেবো। ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি। দুপুরের আজকে খাবারে আছে উচ্ছে সিদ্ধ আর মাছের ঝোল। রাত্রিবেলার জন্য ওই 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমের কষা একদম শুকনো শুকনো করে আলু দিয়ে বানিয়ে নেব। ভাতটা হয়ে যাওয়ার পরে ওইদিকে ভাতটা উপর দিয়ে ডিমের এই সসপ্যানটা ডিম সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। মশলাটাও বেটে নিয়েছি, ঝটপট করে এবার ডিম কষাটা বানিয়ে নিলে পরেই মোটামুটি এবেলার মতো আমার কাজকর্মটা শেষ হয়ে যাবে। আমি ভাগ ভাগ করে কাজ করা পছন্দ করি, তাতে কি হয় সব দিকটা আমি সমানভাবে সামলাতে পারি। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, নিজের সংসারের কাজ একা হাতেই আমাকে করতে লাগে, তাই নিজের সুবিধা মতো সময়টা বুঝে নিয়ে আমি কাজকর্মগুলোকে ভাগ করে করি। ঘরদোর পরিষ্কার করা কিংবা শুধুমাত্র রান্না করার পিছনেই যদি আমরা বেশিরভাগ সময়টা লাগিয়ে দিই, তাহলে সংসারে তো আরও অন্যান্য অনেক কাজ আছে, তাই না? সেগুলো তো আমরা সামলাবো কেমন করে? তাই জন্য স্টেপ বাই স্টেপ কাজ করা বলো, বা এরকম করে একটু একটু করে ভাগ করে যদি আমরা প্রত্যেক দিন কাজগুলোকে গুছাই, তাহলে কিন্তু আমাদের সংসারটা সব সময়ের জন্য পরিপাটি থাকবে। আমরা হাউসওয়াইফরা বা মেয়েরা সংসারটাকে পরিচ্ছন্ন পরিপাটি রাখি, কারণ এখানে আমরা 24 ঘন্টা থাকি। আমাদের মানসিক শান্তিটা কিন্তু এই ঘর পরিবার থেকেই আমরা পাই। সংসারের প্রতি ভালোবাসা, যত্ন যদি না থাকে, তাহলে প্রত্যেক দিনের এই একঘেয়ে কাজকর্ম একই রকমভাবে আমরা কিন্তু করতে পারবো না। বেশিরভাগ মেয়েরাই কিন্তু সংসার জীবনের প্রথম দিকে সমস্ত কাজ ঠিকঠাক মতো করতে পারে না, বা সেই সমস্ত কাজের প্রতি তাদের আগ্রহও থাকে না। দীর্ঘদিন আমরা সংসার জীবন যাপন করতে করতে আমাদের অজান্তেই একটা ভালোবাসা তৈরি হয় এই কাজের প্রতি। তাই হয়তোবা অক্লান্ত পরিশ্রমের সাথে প্রচণ্ড পরিমাণে ধৈর্য আর চেষ্টা দিয়ে দিনের পর দিন আমরা এইভাবেই কাজ করে চলেছি।
মাছ টাছ ভাজতে গিয়ে গ্যাসের ওভেনটা বেশ তেল তিলে হয়ে গেছিলো। সাবান দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর কাউন্টার টপের বাকি অংশটা সলিউশনটা স্প্রে করে মুছে টুছে নিয়ে এবারে রান্নাঘরটা মুছবো। ঘরটা মুছে নিয়ে আমি চলে যাব স্নানে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি রইলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।